নমস্কার, আপনারা দেখছেন সংকেত মিডিয়া, সোজা কথা সহজভাবে। ঘড়িতে এখন 1টা বেজে গেছে। আবহাওয়া আগের থেকে একটু ভালো হয়েছে, ফোঁটা ফোঁটা বৃষ্টি বন্ধ হয়ে গেছে। আর আমরা এই মুহূর্তে মহেশতলাতে আপনারা জানেন তরুণ তুর্কি নেতা তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন যিনি এবার, শুভাশিস দাস ওরফে সবার প্রিয় ছোটনদা, তাকে আমরা পেয়ে গেছি। একটু আগে তিনি ভোট দিয়েছেন, প্রায় ঘন্টাখানেক লাইন দিয়ে তিনি ভোট দিয়েছেন। তার পরিবারের বাকিরা মানে স্ত্রী এবং কন্যা তারা এখনও লাইনে আছেন, ভোট দিতে পারেননি, এখনও কমপ্লিট হয়নি। এই অবস্থায় তাকে পেয়ে গেছি। আপনাকে শুভেচ্ছা আজকের দিনে। কেমন চলছে ভোট? শান্তিপূর্ণ ভোট চলছে, কিন্তু স্লো ভোটিং চলছে। সকাল থেকে বিভিন্ন বুথে অনেক মেশিন খারাপ ছিল, কিছু রিপ্লেস করেছে, কিছু রিপেয়ারিং করেছে। এখন ঠিক আছে, এখন ভোট চলছে, কিন্তু একটাই সমস্যা, ম্যাক্সিমাম বুথেই খুব স্লো ভোটিং চলছে। মোটামুটি কত পার্সেন্টেজ ভোট হয়েছে এখন অবধি? 11টা পর্যন্ত 37% ভোট হয়েছে। আচ্ছা, ভোটের ওপর আপনি খুশি? ভোটের হারে না একটু কম হয়েছে মনে হচ্ছে? না, মাঝখানে একটু বৃষ্টি পড়ছিল। সকালবেলা যে হারে মানুষের উৎসাহ উদ্দীপনা দেখা গেছিল, তাতে বৃষ্টি হওয়াতে সামান্য প্রবলেম হয়েছে। এখন বৃষ্টি কমেছে, এখন আবার মানুষের লাইন পড়েছে। একটাই কথা বলতে পারি, মানুষের ভোটের উৎসব চলছে। মানুষ প্রচণ্ড উৎসাহী ভোট দেওয়ার জন্য। তারা বাড়ির থেকে বেরিয়ে গিয়ে মহিলা, সংখ্যালঘু বলুন, সংখ্যাগুরু বলুন, সমস্ত ধরনের জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে মানুষ ভোট কেন্দ্রে পৌঁছচ্ছে এবং ভোট দিচ্ছে। ঠিক, এটা একটা বড় ব্যাপার, কারণ লাস্ট 2-3 দিন ধরে একটা পরিস্থিতি এমন তৈরি হচ্ছিল, বোঝা যাচ্ছিল না যে এটা ভোটের উৎসব না ভোটের যুদ্ধক্ষেত্র। সাজোয়া গাড়ি থেকে আরম্ভ করে যে পরিস্থিতি তৈরি হচ্ছিল, তাতে কোথাও একটা সাধারণ মানুষের মধ্যেও ভীতি তৈরি হচ্ছিল যে ভোটের দিন কি হবে, বড় কোনো অশান্তি বা সংঘর্ষ হবে কিনা। কিন্তু এখন অবধি তো মোটের ওপর ভোট শান্তিপূর্ণই, তাই তো? হ্যাঁ, ভোট শান্তিপূর্ণ। এবং মহেশতলায় বিগত আপনি যতদিন দেখবেন রেকর্ড দেখবেন, পাস্ট রেকর্ড, মহেশতলায় কোনো সমস্যা নেই। সংঘর্ষ দূরের কথা, মারামারিও হয় না। আপনাদের এমপিকে নিয়ে বোধহয় বিজেপি মানে কেন্দ্র সরকারের যে দল আছে তারা বোধহয় একটু চাপে। আমরা দেখেছি যে ডায়মন্ড হারবার লোকসভার বিভিন্ন জায়গায় আলাদা করে অবজারভার পাঠানো হচ্ছে, সাজোয়া গাড়ি পাঠানো হচ্ছে, এনকাউন্টার স্পেশালিস্ট পাঠানো হচ্ছে। সত্যি কি এইরকম পরিস্থিতি কি ছিল যে এটার দরকার ছিল? এটা কোনো দরকার ছিল না। এগুলো মানুষকে ভয় দেখানো। এই যে কি আপনারা যাকে বলছেন এনকাউন্টার স্পেশালিস্ট, উত্তরপ্রদেশে কে এসছে, অজয় পাল শর্মা, আমি নামটাম জানি। তো সে আমাদের নেতার বাড়িতে গিয়ে ভিডিও করছে, হুমকি দিচ্ছে। সেই ভিডিওটা তো ওরাই ভাইরাল করেছে যাতে আমরা চাপে থাকি। তো এখানে এটা বাংলা, মানুষ ভয় পায় না। মানুষ একজনকেই ভালোবাসে, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আর তার নেতৃত্বেই ভোট হচ্ছে বাংলা জুড়ে। সে এনকাউন্টার স্পেশালিস্ট আসুক আর সাজোয়া গাড়ি আসুক আর 1 লাখ সেনাবাহিনী নামিয়ে দিক, কোনো আপত্তি নেই। মানুষ দিনের শেষে মমতা বন্দ্যোপাধ্যায়কেই ভোট দেবে। আমরা উত্তরবঙ্গে দেখেছি এবারে ভোট সাংঘাতিক রকমের ভালো হয়েছে। 90, 92, 94, 95% অব্দি ভোট হয়েছে। আপনাদের এখানে কি মনে হয় দিনের শেষে কি হবে? দিনের শেষে যদি এরকম ওয়েদার থাকে, যদি বৃষ্টি না হয়, 95% ভোট হবে এখানেও। হ্যাঁ, আমি যা ভোটের ট্রেন্ড দেখতে পাচ্ছি তাতে 95, 92, 95% ভোট হবে, এমনি কোনো সন্দেহ নেই। কেন মানুষ এখন চাইছে ভোট দিতে। এসআইআর এর বিরুদ্ধে মানুষ ভোট দিতে চাইছে। এসআইআর এ মানুষকে যে হ্যারাসমেন্ট করেছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, তো তাদের মানুষের চাইছে যে আমরা ভোটটা দিই তৃণমূলের পক্ষে। তাই মানুষের এত উদ্দীপনা। আমি সত্যি কথা বলতে কি, মানে সকাল 7টা থেকেই এত বুথে বুথে ভিড় আমি কখনো দেখিনি। মানুষ একটু বিকেল হলে বা একটু দুপুর গড়ালে ভোট দিতে আসে, কিন্তু মানুষ এবারে দেখলাম মানুষ 7 সকালেই ভোট দিয়ে দিয়েছে। তার একটাই আমি স্যাম্পেল আপনাকে বলি, 11টার মধ্যে 37% ভোট। আমাদের তো মনে হয় 4টের মধ্যে 80% ভোট হয়ে যাবে বা বেশি হতে পারে। ইটস ডিপেন্ডিং অন দ্য ওয়েদার যদি ভালো থাকে। আর আরেকটা জিনিস দেখলাম যে বৃষ্টিকে উপেক্ষা করে কিন্তু মানুষ ভোট দিতে আসছে। ঠিক আছে, ইটস আ ভেরি গুড সাইন ফর আস। আর বৃষ্টি তো সবসময় আমাদের জন্য শুভ, এবারও শুভ হবে। মমতা বন্দ্যোপাধ্যায় 4র্থবারের জন্য ক্ষমতায় আসছে। এত পার্সেন্টেজ ভোট কি কিছুটা এসআইআর এর চাপে হতে পারে? মানুষ ভয় পাচ্ছে, যদি ভোট না দিই তাহলে তো ভোট আবার নাম কেটে দেবে।
কারণ মোদিদের তো বিশ্বাস নেই কখন কী করবে। তা একজন ভদ্রমহিলা তো বললেন যে ওনার স্লিপ নিয়েছে বলে উনি আতঙ্কিত আছে। তো তার চিন্তা করে দেখুন যে মানুষ ভোট দেওয়ার পরেও আতঙ্ক ফিল করছে। তো ন্যাচারালি এসআইআরের বিরুদ্ধে ভোট হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের পক্ষে ভোট হচ্ছে এবং সারা মহেশতলা জুড়ে ভোট হচ্ছে। একটা উৎসব ব্যাপার, রাস্তাঘাট ফাঁকা, মানুষ যে যার মতন যাচ্ছে, ভোট দিচ্ছে, বেরিয়ে আসছে। যেটা সমস্যা মেন, আমি আরও সাথেও কথা বলেছি, যেগুলো কিছু বুথ আছে, বেশ কিছু বুথ আছে যেখানে খুব স্লো ভোটিং চলছে। কিছু রিপ্লেস আমাকে আরও যেটা বললো, কিছু রিপ্লেস করেছে, আরও যদি কিছু রিপ্লেস করা যায় তাহলে হয়তো পার্সেন্টেজটা বাড়বে এবং মানুষের যে লাইনে দাঁড়িয়ে যে একটা হ্যারাসমেন্ট সেটাও কমবে। এত পার্সেন্টেজ অফ ভোট, সেটা কি কোথাও জয়ের মার্জিনটা বাড়তে পারে? অবশ্যই, যত ভোট বাড়বে তত জয়ের মার্জিন বাড়বে, এই নিয়ে কোনো সন্দেহ নেই, তত সিট বাড়বে। তো আমরা একটা কনফিডেন্ট যে আমরা তো চাইছি যে মানুষ 100% ভোট দিক, আমরা চাইছি। তো যত ভোট বাড়বে তত মার্জিন বাড়বে আর তত সিট বাড়বে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। আর ওদের বিরোধীদের ভয় হচ্ছে ভোটটা যাতে কমে যায়, ভোটের পার্সেন্টেজ যে জায়গায় চলছে ভোট কমবে না। অনেক ধন্যবাদ, আরও একবার শুভেচ্ছা রইল। আশা করবো দিনের শেষে এরকম হাসি মুখ দেখতে পাবো। একদম 4 তারিখ হাসি মুখ দেখতে পাবেন। 4 তারিখ হাসি মুখ দেখার জন্য আমরা নিশ্চয়ই আরও একবার আসবো। আপাতত ক্যামেরায় মৌসুমী এবং সবিতার সঙ্গে পার্থ প্রসাদ চট্টোপাধ্যায়, সংকেত মিডিয়া। এই যে 2,500 টোটাল ভোটার। Subscribe our channel. Press the bell icon.